এতদিন আমরা এই কথাটা অনেকেই ভাবতাম যে এই যে বাংলাদেশের সিনেমাগুলো, স্পেশালি মেগাস্টার শাকিব খান অভিনীত সিনেমাগুলো এইচডি কোয়ালিটিতে পাইরেসি হয়ে যাচ্ছে, ডিরেক্টলি সার্ভার থেকে লিক হচ্ছে, এগুলো সিঙ্গেল স্ক্রিন থেকে হচ্ছে। আমরা অনেকেই এটা ভাবতাম তো। বাট এই পুরো ব্যাপারটাকে জাস্ট মিথ্যে বলছেন প্রডিউসার আরশাদ আদনান। তাহলে সিঙ্গেল স্ক্রিন থেকে পাইরেসি না হলে কোথা থেকে পাইরেসি হচ্ছে ছবিগুলো? মাল্টিপ্লেক্স। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। প্রডিউসার আরশাদ আদনানের রিসেন্টলি একটা ইন্টারভিউ দেখলাম, বেশ বড় একটা ইন্টারভিউ। কিন্তু এত ভালো ইন্টারভিউ আমি অনেক দিন পর কোনো প্রডিউসার বা কোনো ডিরেক্টর বা কোনো আর্টিস্টের ক্ষেত্রে দেখলাম। আরশাদ আদনান এত স্ট্রেট ফরওয়ার্ড একজন মানুষ, ওনার এই ইন্টারভিউটা না দেখলে বুঝতেই পারতাম না। ওনার প্রতিটা বলা কথা ভীষণ বাস্তব। একজন প্রডিউসার হিসেবে উনি যা যা সে রেখেছেন প্রত্যেকটা 100-এ 100। তবে আমি এই পাইরেসির বিষয়টা নিয়ে কথা বলবার আগেই একটা ব্যাপার বলি। আমরা অনেকেই এক্সপেক্ট করছি আগামী রোজার ঈদে আরশাদ আদনানের প্রডিউস করবেন যে সিনেমায়, সেখানে আমরা মেগাস্টার শাকিব খানকে দেখতে পাবো। আমি ওনার ইন্টারভিউটা শোনবার পরে আমার সামহাও এটা মনে হচ্ছে, আমি ভুলও হতে পারি, বাট আমার এটা মনে হচ্ছে হলেও হতে পারে আরশাদ আদনানের এই সিনেমাটির নায়ক অন্য কেউ, মেগাস্টার শাকিব খান নন। যাই হোক, সময় এগুলো আমরা বুঝতে পারবো আরো। বাট যে বিষয়টা নিয়ে মূলত কথা বলবো, যিনি ইন্টারভিউ নিচ্ছিলেন তিনি প্রশ্ন করছেন আরশাদ আদনানকে যে এই যে সিনেমা পাইরেসি হয়ে যাচ্ছে, এই ব্যাপারটা নিয়ে আপনি কি বলতে চান, ইন্ডাস্ট্রির কতটা ক্ষতি হচ্ছে? আরশাদ আদনান বলছেন ইন্ডাস্ট্রির প্রচন্ড বড় ক্ষতি হচ্ছে। এবং জানতে পারলাম বাংলাদেশে 3টি সার্ভার থেকে ছবি চলে। এক হচ্ছে জ্যাজ মাল্টিমিডিয়া, আর একটা হচ্ছে অভিক কথাচিত্র, আর একটা হচ্ছে অনন্য মামুনের সার্ভার থেকে। এই 3টে সার্ভার থেকে বাংলাদেশে সিনেমা চলে সিঙ্গেল স্ক্রিনে। তো আরশাদ আদনান এটাকে মেনশন করলেন এই পুরো ব্যাপারটা দিয়ে, এই 3টে সার্ভারের একটা সার্ভার থেকেও সিনেমা লিক হওয়ার কোনো রকমের কোনো সম্ভাবনা নেই। এবং আরশাদ আদনান এটাও বলছেন প্রিয়তমা সার্ভার লিক করেছিল, রাজকুমার সিনেমাটা সার্ভার লিক করেছিল, সিঙ্গেল স্ক্রিন থেকে পুরো ছবি লিক হয়ে গিয়েছিল। প্রডিউসার আরশাদ আদনান বলছেন আমি সেই দিকটা লক্ষ্য রেখেছিলাম যে কিভাবে আমি আমার সিনেমাকে বাঁচাতে পারবো যাতে কোনোভাবেই পাইরেসি না হয়। এবং আরশাদ আদনান একদম গ্যারেন্টি শিওর শট বলছেন যে এই 3টি সার্ভার থেকে ছবি লিক হওয়ার সম্ভাবনা নেই, তার মানে সিঙ্গেল স্ক্রিন থেকে ছবি লিক হচ্ছে না। তাহলে লিকটা হচ্ছে কোথা থেকে? মাল্টিপ্লেক্স থেকে। তাহলে এর পেছনে এই সর্ষের মধ্যে ভূতগুলো কারা, যাদের প্রচন্ড বড় একটা পাওয়ার মাল্টিপ্লেক্সের ওপরে খাটছে? তাহলে এই লোকগুলো কারা যারা মেগাস্টার শাকিব খান অভিনীত সিনেমাগুলোকে এই 5-6 দিনের মাথায় এইচডি কোয়ালিটিতে পাইরেটেড করিয়ে দিচ্ছে? আবার ঘুরে ফিরে সেই একই কথা, আসলে এরা কার ক্ষতি চাইছে? এদের টার্গেট কে? মেগাস্টার শাকিব খান। এরা কি নিজেরা বুঝতে পারছে যে এই মানুষটা একবার যদি হিলে যায় বা ওনাকে যদি হিলিয়ে দেওয়া যেতে পারে, পুরো বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিটা অনেকটা হিলে যাবে? তো এত ভালো লেগেছে আরশাদ আদনানের কথাগুলো। উনি বেশ কিছু পলিটিক্যাল বিষয় নিয়েও কথা বলেছেন, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব না, বিকজ আমি নিজে বাংলাদেশের মানুষ নই, আমার মুখে শোভাও পায় না পলিটিক্যাল ইস্যুজ নিয়ে কথা বলা। বাট সিনেমা শিল্প তো কোনো দেশ ভেদাভেদ নেই, কোনো জাত ধর্ম ভেদাভেদ নেই। তো আমি তো কথা বলতেই পারি। উনি সিনেমা সম্পর্কিত যে যে টপিকগুলো নিয়ে কথা বললেন, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট মনে হলো এই টপিকটাই, যে পাইরেসি। ইন ফিউচার পাইরেসি যদি আটকানো না যায়, বাংলাদেশ চলচ্চিত্র জগতের জন্য বিরাট বড় একটা ছায়া নেমে আসবে। আর সেই দিন কিন্তু শুরু হয়ে গেছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এই পুরো বিষয়টাকে নিয়ে তোমাদের কি বক্তব্য বা আপনাদের কি বক্তব্য কমেন্ট সেকশনে জানাবেন। আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে, তাহলে এখনের জন্যে টাটা।